বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের মামা সমগ্র থেকে আজ আমি একটি বিখ্যাত গল্পের শেষ অংশ পাঠ করে শোনাচ্ছি। গল্প আবিষ্কার। শুরু করছি। একবার নিউজিল্যান্ড গেলে কেমন হয়? ওরা তো ঘোড়াটাকে বাগে এনেছে। কি দরকার বড় মামা, যেমন আছে সেই রকম থাক না। বড় মামা উঠে সারা ঘরে পায়চারি করলেন কয়েকবার, তারপর বললেন, শোন, সমস্ত বড় আবিষ্কারই হয়েছে হঠাৎ, এক করতে গিয়ে আরেক হয়েছে। অনেক সময় স্বপ্নেও অনেক কিছু পাওয়া যায়। চল আমরা শুয়ে পড়ি, স্বপ্নে কিছু আসে কিনা দেখা যাক। আমরা যথারীতি শুয়ে পড়লুম। মশারির দড়ি আজ আরও দুর্বল, জপের মালার মতো গাঁটের মালা। যতবার ছিঁড়েছে ততবার একটা করে গিঁট পড়েছে। মাসিমার কাছে দড়ি চেয়ে বকাঝকা খেয়েছি। আমার দড়ির কারখানা নেই, এইবার তোমার বড় মামাকে বলো চেন কিনে আনতে। বড় মামা দুবার এপাশ ওপাশ করে ঘুমিয়ে পড়লেন। ফুরফুর করে নাক ডাকছেন। বড় মামার নাক ডাকার শব্দটা ভারী সুন্দর, যেন নাকের ফুটোয় কেউ পাতলা কাগজের পর্দা ঝুলিয়ে দিয়েছে, খুলছে আর বন্ধ হচ্ছে। আমিও ঘুমিয়েই পড়লুম। ঘুম বললে ভুল হবে। চলে গেলুম আবিষ্কারের জগতে, স্বপ্নের ল্যাবরেটরিতে। বড় মামা আগেই চলে গেছেন সেখানে, হয়তো শুরু করে দিয়েছেন পরীক্ষা। কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না। হঠাৎ ঢিপ করে একটা শব্দ হলো। শব্দটা এত জোরে হলো যে ঘুম ভেঙেই গেল। অন্ধকারে কিছুই বুঝতে পারছি না। মশারির চালটা মুখে নেমে এসেছে। মশারি আর চালটা জাল হয়ে গেছে। বড় মামার দিকটা চলে গেছে একেবারে মেঝেতে। সেখানে জালে জড়ানো মাছের মতো দেখি বড় মামা। ঘুমের ঘোরে বলে চলেছেন, ইউরেকা ইউরেকা। ঘরের বাইরে থেকে মেজ মামা আর মাসিমা চিৎকার করছেন, কি হলো কি হলো? আরে আজকের খেলাটা কি বুড়ো খোকা? কোনো রকমে নিজেকে জালমুক্ত করে প্রথমে আলো জ্বাললুম। তারপর দরজা খুলতেই প্রথমে ঢুকলেন মাসিমা, পেছনে মেজ মামা। মশারি জড়িয়ে বড় মামা একেবারে মেঝেতে। খাটের একটা ছত্রি টিভির অ্যান্টেনার মতো হেলে গেছে একপাশে। একটা টুল ছিল উল্টে গেছে। টুলের উপর ছিল রেডিও, ছিটকে চলে গেছে ঘরের কোণে। কিভাবে সুইচ অন হয়ে গিয়ে কড়াই ভাজার মতো আওয়াজ করছে। আর বড় মামার নাগাড়ে বলে চলেছেন, ইউরেকা ইউরেকা। মেজ মামা প্রথমেই বললেন, এ তো আর্কিমিডিস কেস, একে এখনই তুলে বাথটবে ফেলে দাও। মাসিমা বড় মামাকে ভীষণ ভালোবাসতেন। মুখে খ্যাচর ম্যাচর করলে কি হবে। নীরবে জাল ছাড়িয়ে বড় মামাকে তুলে বসালেন। বড় মামা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বললেন, আমি কোথায়? মেজ মামা বললেন, তুমি এখন রোমে ভাই, রোমিং ইন রোম। আস্ত আছো না ভেঙে গেছো? বড় মামা ছেলে মানুষের মতো হেসে বললেন, পেয়ে গেছি। মেজ মামা বললেন, কি দুর্লভ জিনিস পেলে ভাই? বড় মামা মাসিমার হাত দুটো ধরে বললেন, ভালোবাসা, তোমাদের ভালোবাসা। মাসিমা ঝাঁঝা করে বললেন, কাল থেকে তোমাদের বিছানা হবে মেঝেতে। এই বোম্বাই খাট আমি বিদায় করে দেব বাড়ি থেকে। সব শান্ত হয়ে যাবার পর বড় মামাকে জিজ্ঞেস করলুম, আসল জিনিসের কি পেলেন বলুন তো? বড় মামা বললেন, জানিস, বিদ্যাসাগর এসেছিলেন। তিনি বললেন, আরে এত ভাবছো কেন? সমাধান তো খুবই সহজ।
গরুটাকে বাঙালি করে দাও, তাহলে দেখবে নিজের চেষ্টাতেই ছোট হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। লিখে রাখো, ছোট যদি হতে চাও বাঙালি হও তবে। ছোট যদি হতে চাও বাঙালি হও তবে।